চরম ভোগান্তিরই অন্য এক নাম এখন বন্দরনগরীর সব প্রধান সড়ক। পানিতে ছোট বড় গর্ত আর খানাখন্দে অবর্ণনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব সড়ক। তাতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ফলে নাভিশ্বাস উঠছে যাত্রীদের। বৃষ্টি আর দফায় দফায় জলাবদ্ধতার কারণে বন্ধ রাস্তার সংস্কার কাজও। বর্ষা শেষ হওয়ার আগে ভোগান্তির এই অভিশাপ থেকে মুক্তির আশা দেখছেন না মেয়রও, জানাচ্ছেন ইমদাদুল হক। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। সড়ক নয়, যেন যুদ্ধবিধ্বস্ত এলাকার ছবি। অসংখ্য খানাখন্দে ভরা এই সড়ক পাড়ি দেয়া যেন আসলে যুদ্ধ জয়েরই সামিল। পুরো সড়ক জুড়ে কিছু দূর পরপর এমন পানি ভর্তি গর্তের চিত্র চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত আরাকান সড়কের। তাতে মানুষের কষ্টের যেন শেষ নেই। রাস্তা তো নয়, যেন ভোগান্তিরই অন্য এক নাম এই সড়ক। আর বিপর্যস্ত রাস্তায় অবর্ণনীয় দুর্ভোগী যেন নিত্য সঙ্গী এই সড়ক ব্যবহারকারীদের। একটা রোগী নিয়ে গেলে পথে মারা যাচ্ছে, একটা ডেলিভারি রুটের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু কেউ দেখার বিষয় নাই। কষ্ট শেষ না, আমরা যে ঘর থেকে বাইরে রাস্তায় বাইরে হবো এই পদ্ধতি আমাদের কাছে না। এখন একেবারে নগর জীবন যেমন আমাদের খারাপ অবস্থা, নাজুল অবস্থা। বেশি কষ্ট হচ্ছে মনে হয় চট্টগ্রাম ছেড়ে চলে যাই, অন্য কোথাও গিয়ে বসবাস করি। বিধ্বস্ত বিপর্যস্ত এই সড়কে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। গাড়ি যাত্রী আছে, যাত্রীর মাথা ফাটে যায়, খাইটে সরে মানে গাড়ি উল্টে যায়। এরকম বড় বড় গর্ত মানে সেটা তো বলা যায় না, ধরতে গেলে ছোট একটা পুকুর হয়ে গেছে ওখানে। শুধু এটিই নয়, আগ্রাবাদ অ্যাক্সেস রোড, পোর্ট কানেক্টিং রোড, সিডি এভিনিউ সড়ক, বাইজিদ সড়ক, মেরিন সড়ক সহ চট্টগ্রামের প্রধান প্রধান সব সড়কেরই এমন বেহাল দশা। ভাঙা রাস্তায় যান চলাচলে দুর্ভোগের এই মাত্রা বাড়িয়েছে বিভিন্ন সড়কে পাইপলাইনের জন্য ওয়াসার খোঁড়াখুড়ি। বাল বক্সের জন্য আমরা ওখানে এরকম গর্ত করে আমরা ঘেরাও দিয়ে রাখি, তার রাস্তা ছোট হয়ে যায়, তখনই সেখানে জাম সৃষ্টি হয়। তো এই সমস্ত ক্ষেত্রে 2-4 জায়গায় হচ্ছে, সেটাও এই বছরের মধ্যে চলে যাবে। আপনারা দেখবেন যে আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে অল কমপ্লিট। বৃষ্টিতে জলাবদ্ধতা হলে এসব সড়ক যেন হয়ে উঠছে মরণ ফাঁদ, আর পানি নেমে গেলে হাতছানি দেয় সীমাহীন ভোগান্তি। কিন্তু এর মধ্যেও তেমন কোনো সুখবর নেই, কেননা কর্পোরেশন ইট দিয়ে চলাচল উপযোগী করার চেষ্টা চালালেও তাতে সুফল মিলছে না খুব একটা। আর বর্ষা শেষ হওয়ার আগে ভাঙা সড়কের অভিশাপ থেকে মুক্তির আশা করছেন না মেয়রও। জাইকার অর্থায়নে আছে, তারপরে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে আছে, আমাদের নিজস্ব রাজস্ব থেকে আমরা করছি। এগুলো সবগুলো বর্ষা বন্ধ হওয়ার সাথে সাথে রাস্তার কাজ শুরু হয়ে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়ে যায়। সিটি কর্পোরেশনের হিসাবে নগরীর 1174 কিলোমিটার সড়কের প্রায় 33% ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক বর্ষণ ও জলাবদ্ধতায়। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।